আর এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। এই মুহূর্তে ইতিমধ্যেই কলকাতায় রাজা বোস কয়াস রোড ইতিমধ্যেই আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের ইন্টারভিউ বিক্ষোভ অর্থাৎ ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মিছিল। আর সেই মিছিলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইব টিভির বাংলায় একেবারে সরাসরি। আর এই মুহূর্তে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে একেবারে আমাদের প্রতিনিধি আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে অভ্রদীপ। অভ্রদীপ, ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা ইতিমধ্যে মিছিলে তারা নেমেছেন। এই মুহূর্তের বিস্তারিত কি রয়েছে, তার দাবি দাওয়াটা মূলত কি রয়েছে? একদমই দেখো, আজকে আপার প্রাইমারি বঞ্চিত চাকরি প্রার্থী অর্থাৎ যারা ইন্টারভিউ বঞ্চিত হয়েছেন প্রায় 10 বছর ধরে তারা ইন্টারভিউ বঞ্চিত হয়ে রয়েছেন, তাই জন্য তারা কিন্তু আজকে আবারও এই শহর কলকাতায় মহা মিছিলে নেমেছেন। যে মিছিল শুরু হয়েছে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এবং সেই মিছিল শেষ হবে গান্ধী মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে। আমরা জানি যে এই মিছিল শুরুর সময় তারা জাতীয় সঙ্গীত গেয়ে কিন্তু এই মিছিল শুরু করেছেন। ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন দেবরাজ। তুমি দেখতে পাচ্ছ যেরকম এই মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কিন্তু দেওয়া আছে। তাদের মূলত দাবি যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ করে যেন তাদের এই আপডেট সিটে নিয়োগ দিয়ে যেন এই তাদের এই যে বঞ্চনার শিকার হয়েছেন সেই বঞ্চনার শিকার তারা যেন কাটাতে পারেন এবং দীর্ঘ 10 বছরের যে যন্ত্রণা তাদের সেই যন্ত্রণা থেকে তারা যেন মুক্ত হতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা এটাই দাবি করছেন। আমরা সরাসরি কথা বলে নিতে চাইবো একজন চাকরি প্রার্থীর সঙ্গে। দিদি, মূলত কি দাবি নিয়ে আজকে আপনাদের এই মিছিল? দেখুন, দাবি আমাদের একটাই, আমাদের 10 বছর ধরে এই বঞ্চনা দিদির কাছে হাত জোর করে বলছি, ওনার প্রতি আমাদের ভরসা আছে। উনি যদি আমাদের আপডেট সিটে নিয়োগটা দিয়ে দেয় এই 3 বিল রুল মেনে, এই একটাই কমিশনের তৈরি এই যে রুলটা, এটা মান্যতা দিয়ে যেন দিদি আমাদের দয়া করে নিয়োগটা দিয়ে দেয়। মানব দরদি দিদি, মা মাটি মানুষের সরকার, মহিলা মুখ্যমন্ত্রী, ওনার কাছে আমার কাছেও রাখছি, আমাদের দয়া করে একটু দেখুন। ওনাকে আমরা অন্তর থেকে ভালোবাসি, ওনাকে আমরা প্রচুর ভালোবাসি। মানব দরদি দিদি, আমাদের নিয়োগটা আপনি দয়া করে দিয়ে দিন। আমাদের সব বয়স চলে গেছে, আর বয়স নেই, আমরা কিভাবে চাকরির পরীক্ষা দেব? উনি মানব দরদি, আমাদের কথাটা নিশ্চয়ই উনি শুনবেন, এটাই ওনার কাছে আমাদের চাহিদা। আজকে 2014 সালে নোটিফিকেশন বেরিয়েছিল, 2015 সালে পরীক্ষা, 2016 সালে রেজাল্ট, 2016 সালে 20 সেপ্টেম্বর কমিশন গেজেট বের করেছিল। সেই গেজেটে এই 3B রুলসে লেখা ছিল ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত যত সিট হবে সেই সিটে আমাদের নিয়োগ দেবে। কিন্তু আমরা দেখছি দীর্ঘ 10-12 বছর পরেও সেই 2014 সালে যে সিট ছিল সেই একই সিট দেখাচ্ছে। তাই আমরা এই সিট মানছি না। আমরা আপডেট সিট, দীর্ঘ 10 বছরে যত আপডেট সিট হবে সেই আপডেট সিটে আমরা ইন্টারভিউ বঞ্চিত যত ক্যান্ডিডেট আছি আমাদের অনতি বিলম্বে আমাদের নিয়োগ দিয়ে বিদ্যালয়ে পাঠাতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজোড়ে নিবেদন এটা। একদমই, আমরা মিছিলের সেই ছবিটা দেখাতে বলবো। অভিনব কিছু পোস্টারের সঙ্গে কিন্তু এই মিছিল শুরু করা হয়েছে। দেখতে পাচ্ছি যেরকম আমরা শিক্ষা ব্যবস্থা তারা কিন্তু কাঁধে করে নিয়ে যাচ্ছেন এবং অভিনব পোস্টারের মাধ্যমে তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানাতে চাইছেন যে দীর্ঘ 10 বছরের যে তাদের বঞ্চনা, সেই বঞ্চনার শিকার তারা হয়েছেন। যে এবং তুমি দেখতে পাচ্ছ অযোগ্য চাকরি প্রার্থী তারা কিন্তু শিক্ষা ব্যবস্থাকে এভাবে কাঁধে করে নিয়ে যাচ্ছেন। কিন্তু তার পাশাপাশি এখানে রাজ্যের শিক্ষিত যারা চাকরি প্রার্থী তারা কিন্তু রাস্তায় পড়ে রয়েছেন। তারা কিন্তু দেখতে পাচ্ছ তুমি, তারা কিন্তু ধর্ণা দিচ্ছেন, আন্দোলন করছেন। তার পাশাপাশি তোমাকে আরও কিছু ছবি দেখাতে চাইবো। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি, সেই ছবি কিন্তু নিয়ে তারা চাকরি প্রার্থীরা কিন্তু মিছিল করছেন এবং দেখতে পাচ্ছি আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে। এর আগে কোনো মিছিলে কিন্তু দেখা যায়নি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে কিন্তু এইভাবে চাকরি প্রার্থীরা মিছিল করছেন। আগে আমরা বিভিন্ন মিছিলে দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজে কাউকে সাজানো হয়েছে, তারা কিন্তু মিছিল করেছেন। এই প্রথম কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি, সেই ছবি নিয়ে কিন্তু মিছিল করা হচ্ছে। আমরা সরাসরি জেনে নিতে চাইবো রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে কেন মিছিলে আপনারা? কারণ আমরা যারা আজকের দীর্ঘদিন ধরে প্রায় 650 দিন ধরে ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করছি, আমরা কেউ কিন্তু সাদা খাতায় জমা দিইনি।
তাই আমরা পরীক্ষায় পাস করেছিলাম এবং যারা আজকের আন্দোলন করছে প্রায় সবাই কিন্তু বিএড করা। আমরা বিশ্বাস করি মানবিক মুখ্যমন্ত্রী তিনি বাংলায় যেভাবে উন্নয়ন করছে, সবার কথা ভাবছে, আগামী দিনে আমরা যে যোগ্য অথচ বঞ্চিত হয়েছি এই বঞ্চিতদের কথা তিনি ভাববেন এবং তিনি আমাদের সুরাহা করবেন। আগামী দিনে আমরা স্কুলে যেতে পারি সেই ব্যবস্থা তিনি করবেন, এই বিশ্বাস রাখি বলে আমরা মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে হস্তক্ষেপ দাবি করছি। আমরা আরও একজন চাকরি প্রার্থীর কাছে সরাসরি চলে যেতে চাইব। এর আগে কিন্তু আমরা দেখেছি যে আপনাদের সহযোগী যারা রয়েছেন, অন্যান্য যারা বঞ্চিতরা রয়েছেন, তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ সেজে কেউ একটা বার্তা দিতে চেয়েছেন। আজকে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে মিছিল করছেন, আপনারা জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকারের তরফে বেশ কিছু মঞ্চের সঙ্গে কথাবার্তা চালানো হচ্ছে, শিক্ষা দপ্তরে বৈঠক হচ্ছে। আপনাদের সঙ্গে কি সেরকম কোনো কিছু হয়েছে? আপনারা কি সেই দিকে সদর্থক পদক্ষেপ চাইছেন? শিক্ষা দপ্তরের সঙ্গে আমাদের সদর্থক আলোচনা চলছে। আমরা আশাবাদী অবশ্যই আমাদের শুরু হবে, সেই আশাতে আমরা এই আন্দোলনে আমরা উপস্থিত হয়েছি আর কি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা অবশ্যই মানবিক মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই। আমরা অত্যন্ত আশাবাদী দিদির মানবিক হস্তক্ষেপ আমাদের দিকে পড়বে এবং আমরা অবশ্যই আশাবাদী আমাদের কিছু হবে, আমাদের কিছু শুরু হবে অবশ্যই। একদমই। আমরা আরও একটু মিছিলের পেছন দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তোমাকে জানিয়ে রাখবো গৌরব যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মহিলা পুরুষ নির্বিশেষে সমস্ত চাকরি প্রার্থীরা এই যে মিছিল আজকের, সেই মিছিলে উপস্থিত হয়েছেন। তুমি যেরকমটা দেখতে পাচ্ছ যে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দর তরফে এই মিছিল ধর্ণা মঞ্চ তারা চালিয়ে আসছেন বহুদিন ধরে। মাতঙ্গিনী মূর্তির পাদদেশে তারা 10 বছর ধরে এই যে নিয়োগ, তারা সেই নিয়োগ পাচ্ছেন না। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই, সেই দাবিতেই কিন্তু তারা আজকের এই মিছিল করছেন। আমরা আবারও চলে যেতে চাইবো একজন চাকরি প্রার্থীর কাছে। দিদি, কি বলবেন? মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ আমরা চাইছেন, আপনারা কি পাবেন এই মিছিলের মাধ্যমে? দেখুন, আমাদের জীবন থেকে 10টা বছর চলে যায়, ভোট আসে ভোট যায়, আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়েছি। কিন্তু আশা রাখছি যেভাবে ধরো মুসোলিনি হিটলারের অন্ধকার যুগের পতন ঘটেছে, আমাদের জীবনে অন্ধকার সময়ের পতন ঘটবে, মুখ্যমন্ত্রীর শুভবুদ্ধির উদয় হবে এবং আমাদের নিয়োগ দেবে। থ্যাংক ইউ। এতদিন ধরে যে যারা চাকরি প্রার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদের এই যে বঞ্চনার শিকার হচ্ছেন যারা 10 বছর ধরে, তারা কিন্তু চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ এবং অন্যান্য যে চাকরি প্রার্থী মঞ্চগুলি রয়েছে তাদের সঙ্গে শিক্ষা দপ্তর যেরকম কথাবার্তা চালাচ্ছে, তাদের নিয়োগ যেরকম করার চেষ্টা শিক্ষা দপ্তর করছে। আমরা একাধিকবার দেখেছি শিক্ষা দপ্তরে কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তৃণমূলের নেতা কুণাল ঘোষ এবং চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন। তারাও চাইছেন কিন্তু এই যে যারা আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা রয়েছেন, তারাও যেরকমটা বঞ্চিত হয়ে রয়েছেন, তারাও চাইছেন যে তাদের সঙ্গেও কথাবার্তা বলে যাতে আইন অনুযায়ী তাদের নিয়োগটা করা হয়। তারা 10 বছর বঞ্চনার শিকার হয়েছেন, কিন্তু তারা আর চাইছেন না যে এই যে বঞ্চনার শিকার হতে তারা আর চাইছেন না। আমরা অভিনবভাবে দেখতে পেলাম যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে তারা এই মিছিল শুরু করেছেন এবং মিছিলের শুরুতেই জাতীয় সঙ্গীত গেয়ে তারা কিন্তু এই মিছিল শুরু করেছেন। তাছাড়াও অভিনব পোস্টারের মাধ্যমে এই মিছিল সাজানো হয়েছে। আরও একবার ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। এই তুমি দেখতে পাচ্ছ সুবিশাল এই মিছিল, যে মিছিল শুরু হয়েছে এগুলো কিন্তু এই রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। সেই মিছিলের অনেকটাই পিছন দিকে আমরা এসেছি, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু মিছিলের শেষ প্রান্ত এখনো কিন্তু সুবোধ মল্লিক স্কোয়ারে আছে, তেমনটাই আমরা খবর পাচ্ছি। এই মিছিলে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের দূর দূরান্ত জেলা থেকে কিন্তু মহিলা পুরুষ নির্বিশেষে এই গরমের মধ্যে তারা কিন্তু মিছিল করছেন। কেউ মাথায় ছাতা নিয়ে, কেউ খালি মাথায়, কেউ মুখে কাপড় বেঁধে, কেউ তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইছেন এবং তারা চাইছেন যে তাদের যে নিয়োগ, তারা যেন দ্রুত যেন তারা নিয়োগটা পান। এবং একজন চাকরি প্রার্থী যেমনটা বললেন যে ভোট আসে ভোট যায়, সেই তাদের চাকরিটা কিন্তু তারা পান না। আমরা জানি আসন্ন লোকসভা নির্বাচন আর কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে এবং তার পরবর্তী তার আগেই কিন্তু এই যারা চাকরি প্রার্থীরা তারা কিন্তু তাদের নিয়োগটা চাইছেন। আবারও একবার ছবিটা দেখাতে বলবো দেবরাজকে। তুমি দেখতে পাচ্ছ এখানে একটা ট্রাকের মধ্যে কিন্তু তাদের যে পোস্টার, সেটাও কিন্তু দেখা হয়েছে।
এবং তার পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ এই যে অভিনব আরেকটি পোস্টার, দিদি আর কতদিন, বঞ্চনার অবসান চাই, এরকম পোস্টার নিয়ে কিন্তু তারা এই মিছিলে নেমেছেন। তার পাশাপাশি তুমি জানো যে রমজান মাস চলছে, সেই রোজার মধ্যেও কিন্তু তারা এই গরমের মধ্যে তারা সারাদিন উপোস করে তাদের যে ধর্মের যে রয়েছে সেটা কিন্তু পালন করছেন। তার পাশাপাশি তারা এই মিছিলেও সামিল হয়েছেন। দাদা কি বলবেন, রমজান মাস চলছে, রোজার মাধ্যমে আপনারা তারপরেও এই গরমের মধ্যে আপনারা মিছিলে নেমেছেন? আমাদের উপায় নেই, রোজার মাস হলো, রোজা অবস্থায় আছি আমরা, তারপরেও আন্দোলন এসেছি। কারণ একটাই, 10 বছর আমরা বঞ্চিত, একবার ইন্টারভিউ দেওয়ার পরেও আমরা বঞ্চিত, আবার আমাদের বঞ্চিত দ্বিতীয়বার করা হয়েছে। আমাদের বয়স 50 পার হচ্ছে, কারো 45, কারো 41, কারো 42। আমরা কোথায় যাব? এই 10টা বছরে আমরা অন্য কোনো চাকরিতে অ্যাপ্লাই করতে পারতাম, সেখান থেকে আমাদের কিছু একটা অন্য একটা চাকরি হতে পারতো। কিন্তু এখন আমাদের বয়স শেষ, যে বয়সের দ্বারা আমরা চাকরি পাবো সেই বয়স পার হয়ে গেছে, এখন আমরা কোথায় যাব? তাই আমাদের একটাই দাবি, এই 10 বছরের জন্য যারা আমরা বঞ্চিত হয়েছি তাদেরকে আপডেট সিটে, এই 10 বছরের যত আপডেট সিট আছে সেইগুলোকে রিক্রুট করে আমাদের চাকরি দাও, ইন্টারভিউ নাও এবং চাকরি দাও। এটাই আমাদের একটাই দাবি, আপডেট সিটে চাকরি দাও। এই দেখো গৌরব, তুমি যেমনটা শুনতেই পেলে, যেরকম রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন, তার পাশাপাশি কিন্তু যারা রোজা রেখেছেন, যারা রমজান মাস পালন করছেন, তারাও কিন্তু এই গরমের মধ্যে তারা রাস্তায় নেমেছেন এবং তারা চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের যেন, তার হস্তক্ষেপে যেন এই বঞ্চিত চাকরি প্রার্থীরা তাদের যেন নির্দিষ্ট জায়গায় অর্থাৎ স্কুলে ফিরে যেতে পারেন, তাদের নিয়োগটা তারা সরাসরি চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। একেবারে তার মানে বলা যেতে পারে নিয়োগ নিয়ে তারা কিন্তু একেবারে আশ্বাস চাইছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে বারবার তারা নিবেদন করছে তাদের যেন রিক্রুটমেন্ট করা হয়। 2014 সালের রিক্রুটমেন্ট, এখনো পর্যন্ত 10 বছর কেটে গিয়েছে, তারা দীর্ঘদিন প্রায় 650 দিন তারা দীর্ঘ 650 দিন তারা কিন্তু ধর্ণা মঞ্চে ছিলেন। অর্থাৎ বলা যেতে পারে ধর্ণা মঞ্চের পরবর্তীতে এই তাদের একটা বড় একটা মিছিল। তুমি একটু জানার চেষ্টা করো এই মিছিল কতদূর পর্যন্ত যাবে এবং কোথায় গিয়ে শেষ হবে এই মিছিল, পরবর্তী পদক্ষেপ তাদের কি রয়েছে এরপর, এইটা সমস্ত বিষয় জানার চেষ্টা করো। একদমই দেখো, এই মিছিল শুরু হয়েছে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এবং এই মিছিল ঘোষণা অনুযায়ী মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে কিন্তু শেষ হবে, যেখানে তারা এতদিন ধরে অবস্থান বিক্ষোভ চালিয়ে আসছেন। এবং তার পাশাপাশি আমরা সরাসরি কথা বলে নিতে চাইবো কয়েকজন চাকরি প্রার্থীর সঙ্গে। দাদা একটু কথা বলতে চাইবো যে এই যে আপনারা মিছিল করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইছেন, আজকে আপনাদের এই মিছিল প্রখর রৌদ্রের মধ্যেও আপনারা এই মিছিল করছেন, যদি আজকে আপনাদের মিছিলের পরে মুখ্যমন্ত্রীর তরফে কোনো সদুত্তর না পাওয়া যায় তাহলে আপনারা কি করবেন? আমরা দেখুন, আমরা 10 বছর ধরে বঞ্চিত এবং এই পরীক্ষাটা হয়েছিল 2016 সালে, কিন্তু এই 10 বছর ধরে বঞ্চিত। সরকার বলো বা মুখ্যমন্ত্রী বলো কোনো কিছুই চায়নি। আমরা চাই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, উনি আমাদের এই ব্যাপারটা একটু ভাবনা চিন্তা করে দেখুন। কমিশন তো কিছুই করছে না, ওনারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আমরা চাই উনি মুখ্যমন্ত্রী একটু আমাদের দেখে। দাদা আপনার সঙ্গে একটু কথা বলবো, যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদুত্তর না পান, আপনাদের এই মিছিল আপনারা এতদিন ধরে অবস্থান করছেন, তারপরে আপনারা কি করবেন? দেখুন, মুখ্যমন্ত্রী আমরা তো 10 বছর ধরে অপেক্ষা করছি, আমাদের মঞ্চে প্রায় 650 দিন অতিক্রান্ত হয়ে গেছে। এরপরে যদি আমরা কমিশনের তরফ থেকে কোনো সদুত্তর না পাই তাহলে সেক্ষেত্রে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আবার আমাদের কর্মসূচি রাস্তা দীর্ঘদিন ধরে চলছে, আজকে একটা বৃহত্তর কর্মসূচি আমরা নিয়েছি। যদি এর সঠিক কোনো প্রত্যুত্তর না পাই আমরা কমিশনের কাছ থেকে, যদি সিট আপডেট না করে তাহলে আমরা রাজপথে নামে আরও বৃহত্তর আন্দোলন আমরা মুখোমুখি হতে যাচ্ছি। আপনার কাছে আর একটা প্রশ্ন রাখবো, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা কথা বলেছেন, তিনি বলছেন যে চাকরি প্রার্থীরা যতই আন্দোলন করুক তাতে তাদের কোনো সুরাহা হবে না। তারা যদি তাদের কাছে ন্যায্য যদি দাবি থাকে তাহলে সেই ন্যায্য দাবি নিয়ে যেন তারা কোর্টের দ্বারস্থ হন, সেই কোর্টের দ্বারস্থ হন, সেখান থেকে সুরাহা মিলতে পারে। দেখুন, অভিজিৎ গাঙ্গুলি যেটা বলেছেন এক্সাস্টিস, তো আমরা কোর্টে লড়াই চলছে, আমাদের রাস্তায় লড়াই চলছে। আমরা যে ন্যায্য সেটা আমরা প্রমাণ করেছি কোর্টে গিয়ে, কারণ এই মেরিট লিস্টটা একবার ক্যান্সেল হয়েছিল 2019 সালে, আবার
ম্যাট 38 এই কেসটা দীর্ঘদিন হিয়ারিং চলছে, বেঞ্চ চেঞ্জ হয়েছে, সোমেন সেনের বেঞ্চ চেঞ্জ হয়ে এখন তপব্রত চক্রবর্তী বেঞ্চে আছে। আমাদের দাবি যেটা 100% ন্যায্য দাবি, তাই মহামান্য আদালত আমাদের মামলাটা দীর্ঘদিন ধরে শুনছে, এখনও কোনো সমাধান রাস্তা আসতে পারেনি। আমাদের কোর্টে আইনি লড়াই চলবে, রাস্তায় লড়াই আমাদের রাস্তায় যেরকম চলছে রাস্তা লড়াই সেভাবেই চলবে। আমরা যে ন্যায্য সেটা আমরা কোর্টে প্রমাণ করেছি। এর জন্য আপার পানি প্যানেল কাউন্সিলিং হয়ে যাওয়া সত্ত্বেও এখনও কমিশন কোনো নিয়োগ দিতে পারছে না। যদি আমাদের কোনো সত্যতা না থাকতো, যদি আমাদের ন্যায্যতা না থাকতো, কমিশন আমাদের কথা, কোর্ট আমাদের কথা শুনতো না, তাহলে যাদের কাউন্সিলিং হয়েছে তাদের আজকে স্কুলে দেখতে পেতাম। যেহেতু আমাদের দাবি ন্যায্য, এর জন্য বিচারপতি তপব্রত চক্রবর্তী আমাদের মামলাটা দীর্ঘদিন ধরে শুনছেন, বেশ কয়েকটা হিয়ারিং হয়েছে, আগামীতেও হবে। তিনি শোনার পরে 3 ডিসিশন দেবেন আমাদের আপার প্রাইমারি নিয়োগটা কোন দিকে যাচ্ছে। অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলি যেটা বলেছেন আমরা ন্যায্য, তার কারণ কোর্টেও আছি, আমরা রাস্তায়ও আছি। আর একটা প্রশ্ন আপনার কাছে, যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে নিয়োগ দুর্নীতিগুলো হয়েছে সেখানে যেরকম সিবিআই তদন্ত চলছে, সেখানে যেরকম ইডি তদন্ত চলছে, সিবিআই এর বেশ কয়েকটা মামলায় ফাইনাল চার্জশিট পর্যন্ত হয়ে গিয়েছে, কিন্তু যারা চাকরিটা এখনো পেল না, যারা বঞ্চিত হলো, তাদের কোনো সুরাহা কিন্তু এখনো হচ্ছে না। সেটা কি আপনারা আদালতের কাছে বলবেন যে যেরকম তদন্ত চলছে চলুক, যেরকম অযোগ্য প্রার্থীদের বাছাই করে বার করা হচ্ছে, যাদের নিয়োগ বাতিল করা হচ্ছে, সেটা একদিকে যেরকম চলুক, অন্যদিকে যারা বঞ্চিত হয়েছেন তাদের চাকরিটা আগে দেওয়া হোক। আমাদের কোর্টে যেই আমরা দাবিটা তুলছি, আইনিভাবে যে দাবি তুলছি, সেটা বলছি যে যার সিবিআই তদন্ত বা বাকি ইডি তদন্ত বা যাই হোক না, এটা একটা প্রসিডিওর, এটা দীর্ঘ সময় সাপেক্ষ। কিন্তু আমরা যারা রাস্তায় বসে আছি বা যারা দীর্ঘদিন ধরে মামলা লড়ে আছি, আমরা যারা এখনও বেকার, যাদের বয়স প্রায় 40 উত্তীর্ণ বা 40-এর দোরগোড়া চলে এসছে, তাদের নিয়োগের ব্যবস্থা কমিশন করুক। একটাই রাস্তা, যদি আমাদের কমিশন যদি সিট আপডেট করে, এখানে আমরা যতজন আছি প্রত্যেকের চাকরি সুনিশ্চিত, কারণ আমাদের সমস্ত কোয়ালিটি, টেট কোয়ালিফাই, মাস্টার ডিগ্রি, বিএড সমস্ত কিছু কমপ্লিট, তো আমাদের নিয়োগ আমরা 100% পাবো। এর জন্য কমিশনের কাছে বারবার কোর্টে আমরা এই প্রস্তাব বারবার করে তুলছি, যারা রাস্তায় পড়ে আছে, যারা আইনি লড়াই লড়ছে, তাদের নিয়োগের ব্যবস্থা করা হোক। কিন্তু কমিশনের লয়ার কোনোদিন অ্যাবসেন্ট থাকছে, কোনোদিন নির্দিষ্ট ডকুমেন্টগুলো জমা করছে না, এই খামখেয়ালি বনা করছে। এর জন্য বিভিন্ন বেঞ্চও চেঞ্জ হচ্ছে। তাই দেখা যাক, আমাদের কোর্টে যেরকম দাবি আছে, রাস্তায় পথেও আমরা সেরকম নেমেছি, দেখা যাক ফাইনালি আমাদের কী দাঁড়ায়। তবে লড়াই আমরা ছাড়বো না, রাস্তাও আছি, কোর্টেও আছি। একদমই, তুমি শুনতেই পেলে, তারা যেরকম একদিকে আইনি লড়াই লড়বেন, অন্যদিকে তারা কিন্তু এই যে রাস্তার লড়াই, সেই লড়াইও চালিয়ে যাবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি যেমনটা তাদের চাকরি প্রার্থীদের, বঞ্চিত চাকরি প্রার্থীদের উপদেশ দিয়েছিলেন, ধর্ণা করে কোনো লাভ নেই, যদি তারা আইনি পথে যান তাহলে তারা কিন্তু সুরাহা মিলতে পারে তাদের। কিন্তু তারা চাকরি প্রার্থীরা যেটা চাইছে, যে তাদের যেটা দাবি, একদিকে সেরকম আইনি লড়াই চলবে, অন্যদিকে রাস্তার যে লড়াই সেটাও কিন্তু তারা চালিয়ে যাবেন। একেবারে অপ্রদীপ, তোমার কাছে অনুরোধ করবো, তুমি একটু পারলে তুমি ক্যামেরা পার্সনকে বলো সামনের সারির দিকে গিয়ে সেখানকার কভারেজ দিতে আমাদেরকে। একদমই, আমি সামনের দিকে ছবিটাও দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। আমরা মিছিলের অনেকটা পিছনে আছি, যে তুমি দেখতেই পাচ্ছ এখানে যে চাকরি প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু বহু দূর দূরান্ত থেকে এসছেন। যেরকম মহিলারা এসছেন, সেরকম পুরুষ যে চাকরি প্রার্থী তারাও কিন্তু এসেছেন। রমজান মাস চলছে, সেই রমজান মাসের মধ্যেও কিন্তু তারা রমজান একদিকে যেরকম রোজা পালন করছেন, অন্যদিকে এই গরমের মধ্যে কিন্তু তারা এই যে মিছিল, তারাও কিন্তু সেটা চালাচ্ছেন। রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে যে মিছিল শুরু হয়েছিল, সেই মিছিল কিন্তু এখন এসে পৌঁছেছে কলকাতা কর্পোরেশনের যে সদর দপ্তর সেইখানে, এবং তার পাশাপাশি এই মিছিল শেষ হবে যে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে। সামনের দিকে ছবিটা তোমাকে দেখাতে বলবো, যে এইখানে কিন্তু সেই অভিনব চিত্র, সেই চিত্র তুমি দেখতে পাচ্ছ। অযোগ্য চাকরি প্রার্থী যারা রয়েছেন, দুদিকে ছবি আঁকা হয়েছে এবং তারা শিক্ষা ব্যবস্থাটাকে বাঁশে করে তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু যারা যোগ্য চাকরি প্রার্থী তারা কিন্তু এখানে রাস্তায় বসে রয়েছেন এবং মাতঙ্গিনী হাজরার মূর্তি পাদদেশে লেখা রয়েছে, এবং তারা একাধিক দাবি করছেন, ভাতা নয় ভাত চাই, স্কুলে শিক্ষক শূন্য, বঞ্চনার অবসান চাই, দিদি আর কতদিন, দিদি আপডেট সিট চাই। এবং রাজ্যের যে পড়ুয়ারা রয়েছেন, খুদে যারা পড়ুয়া রয়েছেন, তারা কিন্তু সেই দিকেই তাকিয়ে রয়েছেন। এবং তার পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ যে
এই যে চাকরি প্রার্থীরা তারাও কিন্তু এইখানে এগিয়ে আসছেন। এবং তুমি দেখতে পাচ্ছ এখানেও আর একটা ছবি করা হয়েছে, স্কুল সার্ভিস কমিশন যারা অযোগ্য চাকরি প্রার্থী তাদেরকে শিক্ষক হিসাবে গ্রহণ করছেন, কিন্তু যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু অযোগ্য, তারা কিন্তু তাদের কিন্তু চাকরিটা দেওয়া হচ্ছে না। এই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। অভিনব শিল্পকলার মাধ্যমে কিন্তু যে বঞ্চিত আপার প্রাইমারিতে যারা ইন্টারভিউ বঞ্চিত যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, মিছিল করছেন এবং তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি। তার পাশাপাশি তোমাকে আরও একটা ছবি দেখাতে বলবো, সামনে কিন্তু পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে এবং তারা কিন্তু মিছিলের সামনে সামনে যাচ্ছে এবং তারা কিন্তু মিছিল যাতে শান্তিপূর্ণভাবে যেতে পারে, রাস্তায় যাতে যেহেতু ব্যস্ততম রাস্তা এটা, সে যান চলাচল যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য কিন্তু কলকাতা পুলিশের তরফে ব্যবস্থা করা হয়েছে। এবং এই যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু মিছিল শুরু করেছিলেন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এবং সেই মিছিল শেষ হবে মাতঙ্গিনী হাজরার মূর্তি পাশে পাদদেশে, সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করবেন। এবং এইভাবেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা দাবি জানাচ্ছেন যে 10 বছর হয়ে গিয়েছে, এবার তাদের চাকরিটা দেওয়া হোক। ভোট আসে ভোট যায়, একজন চাকরি প্রার্থীর কথায় ভোট আসে ভোট যায়, কিন্তু তারা রাস্তাতেই পড়ে থাকেন। আসন্ন লোকসভা নির্বাচনের আগে যেন তাদের চাকরিটা দিয়ে দেওয়া হয়, তার জন্যই কিন্তু আজকের এই সমাবেশ। তার পাশাপাশি চাকরি প্রার্থীদের আরও বক্তব্য যেটা, যে আইনি লড়াই একদিকে যেরকম চলবে অন্যদিকে কিন্তু এই যে রাস্তায় লড়াই সেটাও কিন্তু তারা চালিয়ে যাবেন। একেবারে অপ্রতিম শুনতে থাকুন, নজর রাখো সমস্ত বিষয় তোমার কাছে আবারও আসবো। আপাতত তোমাকে ধন্যবাদ। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের একেবারে মহামিছিল আমাদের প্রতিনিধি যেমনটা সরাসরি তুলে ধরলো আপনাদের সামনে, আমাদের দর্শকরা আমাদের সামনে তুলে যেমনটা ধরলো, একেবারেই আপার বঞ্চিত প্রাইমারি চাকরি প্রার্থী যারা উত্তীর্ণ হয়েও যাদের ইন্টারভিউতে ডাকা হয়নি তারা দীর্ঘ 10 বছর ধরে লড়াই করছেন এবং পাশাপাশি প্রায় 750 দিন অতিক্রান্ত তারা ধর্ণা মঞ্চে ধর্ণা চালিয়ে যাচ্ছেন, বিক্ষোভ অবস্থান চালিয়ে যাচ্ছেন। একটাই তাদের দাবি, তাদেরকে রিক্রুটমেন্ট দেওয়া হোক, তাদের নিয়োগ করা হোক, বিভিন্ন আপডেট সিটগুলো তাদেরকে নিয়োগ দেওয়া হয়, এমনটাই দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর একেবারে যেটা দেখা গেল মুখ্যমন্ত্রীর ছবি হাতে নিয়ে, পোস্টার হাতে নিয়ে এবং বিভিন্ন রকমভাবে প্রতিনিধি করে তারা কিন্তু ইতিমধ্যেই রাস্তায় বেরিয়েছেন। একদিকে যেমন আইনি লড়াই চলছে, অন্যদিকে চলছে তাদের পথের লড়াই। অর্থাৎ এখন দেখার বিষয় কবে এই ধর্ণা মঞ্চে বিক্ষোভকারীরা তাদের ইতিমধ্যে আপডেট চাকরি প্রার্থী তারা কিন্তু নিয়োগ পায়, এটাই এখন দেখার বিষয় মূলত। কলকাতার বুকে আছড়ে পড়তে 10 বছরের বঞ্চনা থেকে মুক্তি দেবেন। আজ পরীক্ষা হয়েছিল